নমস্কার, আপনারা দেখছেন এমস নিউজ আর আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। ফারাক্কায় লরি চালকদের উপরে দুষ্কৃতী হামলার অভিযোগ, নিরাপত্তা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ। মালদা সদর হাসপাতালে ফের জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু, এনকেফেলাইটিসে মৃত্যু ওই রোগীর, দাবি পরিবারের সদস্যদের। জমি জটে অনিশ্চিত, রতুয়ার নাককাট্টিতে ফুলহরের ওপর সেতু নির্মাণের কাজ, ক্ষুদ্র স্থানীয় বাসিন্দারা। এবং কৌশিক অমাবস্যায় গাজলে তারাকালী মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ পুজো, সমাগম হাজারো ভক্তের। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। ফারাক্কার কোটাল পুকুরিয়া গ্রামে মাঝে মধ্যে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হচ্ছে লরি চালকদের। রবিবার রাতেও একই ঘটনায় পুনরাবৃত্তি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করার পর কয়েকজন লরি চালকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে আজ নিজেদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন লরি চালকরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস না মেলা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। ফারাক্কা থানার বড়হাট থেকে শুরু করে ধুলিপাড়ি ঝর্ণা পর্যন্ত প্রতিদিন পাথর নিয়ে যাতায়াত করে প্রায় শতাধিক গাড়ি। এছাড়াও এনটিপিসির ছাই নিয়ে বেশ কিছু গাড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই যায়। অভিযোগ, ফারাক্কার কোঠাল পুকুরের কাছে বেশ কিছু সমাজবিরোধীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে লরি চালকেরা। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে চালক এবং খালাসিদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেওয়া কার্যত নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুষ্কৃতীদের এই তাণ্ডবের অভিযোগ একাধিকবার পুলিশ প্রশাসনে জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে তাদের ভূমিকা নীরব দর্শকের। রবিবার রাতে ফের 5 জন লরি চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবাদে সোমবার থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন সমস্ত লরি চালকেরা। এদিন সকাল থেকে তারা কাজ বন্ধ করে বিক্ষোভ অবস্থানে সামিল হন নিরাপত্তার দাবিতে। উল্টা পিস্তল বাড়ি আরো দিয়ে মেরেছে। কি দিয়ে মেরেছে? উল্টা পিস্তলের বাড়ি মেরেছে। হ্যাঁ, উল্টা পিস্তলের বাড়ি। যে গাড়ি ছিনতাই করেছে, টাকা পয়সা নিয়েছে, 5,000 নিয়েছে, মোবাইল নিয়েছে, লাইসেন্স নিয়ে নিয়েছে। কারণ আমরা 4 টাকায় ছিনতাই, আমার ছিনতাই 4 টাকা হয়েছে, তার আগে 1 টাকা হয়েছে। আপনার সুদনা ব্রিজের ওখানে গাড়ি চালাবো না। কেন এরকম চিন্তা হলে কামড় চালাবো? আমাদের তো ব্রিজ আছে, আমাদের ঘরে বাবা মা আছে, বাল বাচ্চা আছে। পুলিশ এলো, পুলিশকে বললাম কী করবেন স্যার, তো বলছে কী করবো। লরি চালকদের এই নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন গাড়ির মালিকেরাও। তাদের বক্তব্য, লক্ষ লক্ষ টাকা খরচ করে গাড়ি কেনার পর তা চালানোর জন্য যদি লোক না পাওয়া যায় তবে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদেরকেও। অবিলম্বে সমাজবিরোধীদের এই তাণ্ডব বন্ধ করে পরিষেবা স্বাভাবিক করার দাবি তুলেছেন গাড়ির মালিকেরাও। পাথর এখান থেকে যায় বিভিন্ন জায়গায়, পাথরের উপরে গাড়িগুলো এখানকার মালিক গাড়ি নিয়েছেন। বালি ছাইয়ের উপরে অর্থনৈতিক অবস্থাটা নির্ভর করে। এই ফারাক্কা ক্যাসার আছে, সেই ক্যাসারগুলো এই গাড়িগুলো আছে বলেই চলে, নয়তো ক্যাসারগুলো বন্ধ হয়ে যেত এবং এখানকার পরিস্থিতি আরো জটিল হয়ে। কত লোক যুক্ত ওদের সাথে? এটার সঙ্গে ফারাক্কায় কম করে 30% 40% লোক এইসব ক্যাসার, ড্রাইভার, খালাসি, মালিক এইসব নিয়ে যুক্ত। জ্বরে আক্রান্ত হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হলো এক রোগীর। মৃত রোগী উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা। মৃত যুবকের আত্মীয়দের দাবি, এনসেফেলাইটিস রোগের কারণে মৃত্যু হয়েছে প্রশান্ত সাহা নামে ওই যুবকের। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা মালদা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যুতে ফের এনসেফ্যালাইটিসের আতঙ্ক। মৃত ওই রোগীর নাম প্রশান্ত সাহা, উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাসিন্দা। সে গত 8 দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। সে রবিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করেন তাকে বাড়ির লোকেরা। সেখান থেকে তাকে সন্ধ্যার দিকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ভর্তির কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয় যুবকটির। সেই সময় হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মৃত যুবকটিকেও দেখতে যান তিনি, কথা বলেন তার আত্মীয়দের সাথে। আত্মীয়দের দাবি, এনসেফ্যালাইটিস রোগে মৃত্যু হয়েছে প্রশান্তর, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃত কারণ চেপে যেতে চাইছে। যদিও মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অভিযোগের সত্যতা খতিয়ে দেখার প্রতিশ্রুতি দিয়ে তাদের আশ্বস্ত করেন। আমাদের কেসটা দেখলাম, রেকর্ড বলছে যে সেপ্টিসেমিয়া। আমাদের ধারণা যে জাপানি এনসেফ্যালাইটিস কিনা, কিন্তু ডাক্তার বলল না সেপ্টিসেমিয়া, কিন্তু জ্বর হয়েছিল অনেকদিন ধরে। আমরা এইসব কেসগুলোকে সব সিরিয়াসলি দেখছি, কখনো কোনো মানে গ্যাপ দিচ্ছি না। ওখানে ডাক্তারবাবু দেখে ব্লাড টেস্ট করতে বলে, ব্লাড টেস্ট করে, ব্লাড টেস্টের রিপোর্ট আসে। রিপোর্ট আসার পরে ওনারা বলছে জ্বর আছে এমনি, আর জ্বরের জন্য ব্রেন হেমারেজ হয়েছে। তো ওনারা বললো যে এটা এখানে রাখা যাবে না, আপনি মালদা না হলে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যান। উনি তখন রেফার করে দিল, ওনাদের ট্রান্সফার করে দিল। তখন আমরা মালদাতে নিয়ে আসলাম। শিলিগুড়ির রাস্তার অবস্থা খারাপ হয়েছিল। মালদাতে আমি অ্যাডমিট করার পরে ওনারা কাগজপত্র দেখে এখানে অ্যাডমিট করার পরে 2টো ইঞ্জেকশন পুশ করা হয়েছে। পুশ করার পরে 7টা মোটামুটি 7টা 5 নাগাদ মারা গেছে। ভর্তি হয়েছিল 7:30 দিকে। কিসে মারা গেল এখনো জানা হয়নি। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পলিপাড়ায় সূচনা হলো সরকারি ম্যানেজমেন্ট কলেজের। উদ্বোধন পর্বে অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি সেনা গত কয়েকদিন ধরে ক্রমাগত যে হামলা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত কয়েকদিনে পাকিস্তানি সেনা ভারতের সীমানায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। তাতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় জওয়ান। পাকিস্তানের এই ধরনের আচরণের সমুচিত জবাব দেওয়া হবে। রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এমনটাই মন্তব্য করলেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন রঘুনাথগঞ্জে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও যোগদান করেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন তারা। পরে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করা হয় নবনির্মিত ভবনের। রঘুনাথগঞ্জের পালিপাড়ায় এই শিক্ষা প্রতিষ্ঠানে অর্থনীতি এবং ম্যানেজমেন্টের উপর আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, গত কয়েকদিন ধরে কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্তে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে চলেছে পাকিস্তানি সেনা। তবে তাতে ভারতীয় ভূখণ্ডের বা তার নাগরিকদের কোনো ক্ষতি হবে না। আন্তর্জাতিক সীমান্তে চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনাবাহিনী এবং সে দেশের সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। Its legislative assembly and local bodies who have graced today's event. There have been, I have said so yesterday also, and I'm repeating it, there have been a series of provocations in the last few days, but our armed forces there at the LOC and the BSF at the international border are fully protecting both our territory and our people. Whatever response is required to these provocations by Pakistan is adequately taken by them. I have said so yesterday and I have nothing more to add today. এমসি নিউজ এখন নিয়ে একটি বিরতির পর উত্তরবঙ্গে নানা বঞ্চনাকে ইস্যু করে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। 29শে আগস্ট উত্তরকোনা অভিযানের ডাক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ইন্ডিয়ান কিংবা ওয়েস্টার্ন যে কোনো কালেকশন, ফ্যাশনে ফিল্মি লুক র্যাম্পে এবার ঝড়ো
the biggest family store in Malda. টাটা টেসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টেসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টেসকন সুপারলিংসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টেসকন রিবার একমাত্র চয়েস। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সবার মন করতে জয়, আজ হবে পরিচয়, তাই নতুন খুশিতে রাঙা মন। নানা শুটিং শাটিং শাড়ি, ফ্রক সালোয়ার, জিন্স টি শার্ট আর পাঞ্জাবি চুড়িদার। মনের মতো চাও যদি এসো এখানে, সাজো রকমারি সাজে আনো খুশি জীবনে। হও তুমি যে অনন্যা। এলো সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসের বিশেষ প্রাক শারদীয়া অফার। গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনা ও মজুরিতে 10% ছাড় ও গ্রহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। মিষ্টি হাতের চুড়ির ঝংকার, কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। জীবনের শেষ চিকিৎসায় লুপ্ত যৌবন পুনরুদ্ধার। জার্মান হোমিও ল্যাবরেটরিজ। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, চর্মরোগ, বন্ধ্যাত্ব, মহিলাদের সাদা স্রাব, পাইলস, ফিস্চুলার চিকিৎসা করা হয়। গ্যারান্টি সহকারে 7 দিনের মধ্যে নেশা ছাড়ানো হয়। এছাড়া যে কোনো জটিল রোগের 100% সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা 420 মোড় থেকে পশ্চিম দিকে হাঁটা পথে 2 মিনিট। ফোনে যোগাযোগ করে আসুন। আমাদের ফোন নাম্বার 9163537724 অথবা 03512267405। कुछ सपना अपना हो, रॉकिंग जो ऑलवेज, दिल बोले बोले दिल, ड्रीम्स फॉरएवर बेस्ट। हजारों सपने कहीं मेरे पलों से गिरे, मिलते हैं जो सब यहाँ। Dreams, ultimate fashion dreams, your destination dreams. ড্রিমস, সব সময় সবার জন্য। DCR মার্কেট, মালদা। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ প্রাক শারদীয়া অফার। গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনা ও মজুরিতে 10% ছাড় ও গ্রহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন। নির্মাণ ভারতের, ছাপ
সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14, ফোন নাম্বার 9434680155। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভূতি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। 3 দিন ধরে মালদা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মারা গেলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য গুরুচরণ মণ্ডল। যদুপুর অঞ্চল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে তিনি জয়ী হয়েছিলেন। দলের এই নির্বাচিত জনপ্রতিনিধিকে রবিবার রাতে মালদার মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ একাধিক দলীয় নেতৃত্ব। মারা গেলেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য গুরুচরণ মণ্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত গুরুচরণবাবু গত পঞ্চায়েত নির্বাচনে যদুপুর থেকে তৃণমূলের প্রতীকে পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হন। কিছুদিন পর শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত শুক্রবার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়লে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে রবিবার রাতে মারা যান তিনি। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। প্রয়াত গুরুচরণ মণ্ডলের নিথর দেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। আজকে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, আমাদের একটা পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের মেম্বার, আমাদের লিডার গুরুপদতা কিছুক্ষণ আগে মারা গেছে 8টার সময়। আমি স্বপন আমাদের লিডার, সে আমাকে ফোন করে, ও গ্রামে ছিল। তারপরে আমি ছুটে আসি, এসে দেখলাম মারা গেছে। আমাদের তরফ থেকে যেটুকু করে করছে, সকালে আমাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর যে গ্রামে জমি অধিগ্রহণ হয়নি 3 বছরেও, ফলে চাচল মহকুমার রতুয়া দেবীপুরে নাককাট্টি সেতু নির্মাণের বিষয়ে আরও অগ্রসর হতে চান না কেন্দ্রীয় সরকার। বিশেষ একটি সূত্র থেকে এমন খবরই জানা গেছে। তবে এখনই হাল ছাড়তে চান না স্থানীয় বাসিন্দারা। ফুলহরের ওপর প্রস্তাবিত সেতুটি দ্রুত নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়ন ঘটানোর দাবি তুলেছেন তারা। রাজ্য সরকার প্রথমে বলেছিলেন জমি লাগবে না, পরে দেখা যায় লাগবে। এরপরে 3 বছরের মধ্যেও রাজ্য সরকার প্রয়োজনীয় 111 একর জমি অধিগ্রহণ করতে পারেনি। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে রতুয়া দেবীপুরের নাককাট্টিতে ফুলহর নদীর উপর সেতু তৈরির কাজ। অথচ প্রস্তাবিত এই সেতুর প্রতিশ্রুতি দিয়েই এর আগে ভোট বৈতরণে পার হয়েছে একাধিক রাজনৈতিক দল। সেতুটির জন্য কেন্দ্রীয় সরকার দুবার দরপত্র নিলেও শুধুমাত্র জমির কারণে কাজ না শুরু হওয়ায় আপাতত আর এগোতে চাইছেন না কেন্দ্রীয় সরকার। জানা গেছে ফুলহর নদীর উপর এই সেতু তৈরি হলে কাটিহারের সঙ্গে দূরত্ব প্রায় 80 কিলোমিটার কমে যাবে। স্থানীয় বাসিন্দারা তাই দীর্ঘদিন ধরে সেতুটি তৈরির জন্য দাবি জানিয়ে আসছেন। 2011 সালে কেন্দ্রীয় সড়ক ও ভূতল পরিবহন মন্ত্রক এই সেতুর জন্য বরাদ্দ করেছিল প্রায় 289 কোটি টাকা। প্রাথমিকভাবে কাটিহারের দিকে জমি অধিগ্রহণ করে সেতু সংলগ্ন রাস্তা তৈরির কাজও শুরু হয়ে যায়।
কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার জমি অধিগ্রহণ করতে না পারায় ফুলহরের এই অংশে রাস্তা তৈরি 20 বাঁও জলে। দীর্ঘসূত্রিতার কারণে বেড়ে গেছে প্রকল্পের খরচও। তাই আপাতত প্রস্তাবিত এই সেতু তৈরির প্রকল্প থেকে হাত গোটাতে চাইছে কেন্দ্রীয় সরকার। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নাককাট্টি ঘাট থেকে মহানন্দা টোলা পর্যন্ত ফুলহরের উপর সেতু তৈরির কথা শুনে আসছেন, কিন্তু এখনো কাজ শুরু না হওয়ার কারণে হতাশ তাদের অনেকেই। দ্রুত এই সেতুটি যাতে তৈরির কাজে হাত দেওয়া হয় সেটির দাবি উঠেছে। দয়া করে একবার করবেন কি তাড়াতাড়ি হয়ে যায়, 10 দিনের কাম 1 দিনে হয়ে যায়, কৃপা করে। কি নাম দাদা আপনার? আহমেদাবাদ। আমরা সেতুটা চাইছি। তো সেতুটা হলে কতটা উপকার হবে? 100% উপকার হবে। তো সেতু না থাকায় কি অসুবিধা হচ্ছে? অসুবিধা আমাদের রুগীগুলো মারা যাচ্ছে, আমরা মালবহন যোগাযোগের অসুবিধা হচ্ছে, ইপারে রাত থাকতে হচ্ছে, মাঠের ভিতরে রাত থাকতে হচ্ছে, নৌকা না পাওয়া যাচ্ছে, তো এখানে শিয়াল গরু বাঘ আমাদের খেয়ে নিচ্ছে, অনেক লোককে শ্রীগালে খাচ্ছে। তা নাককাটি ঘাট থেকে মহানন্দা টোলায় সেতুটা হওয়ার কথা কবে থেকে শুনছেন? আমার বয়স এখন 30, আমি প্রায় 3 বছর আগ থেকেই শুনছি, কিন্তু 3 বছর থেকে সেতুটা হচ্ছে না। উত্তরবঙ্গের প্রতি নানা বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনে নামতে চলেছে কংগ্রেস। আগামী 29শে আগস্ট ডাক দেওয়া হয়েছে উত্তরকণা অভিযানের। এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন কংগ্রেস নেতা তথা মাঠগাড়ার বিধায়ক শঙ্কর মালাকার। সেই কর্মসূচিতে রাজ্যের সমস্ত কংগ্রেসী সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন বলে জানান তিনি। 2011 সালে রাজ্যে ক্ষমতা দখলের পরপরই কংগ্রেসের ঘর ভেঙে নিজেদের দলকে শক্তিশালী করেছে তৃণমূল কংগ্রেস। দলের একাধিক বিধায়ক বর্তমানে শাসক শিবিরে, পা বাড়িয়ে রেখেছেন আরও অনেকে। লোকসভা ভোটের পর কংগ্রেসের অস্তিত্বেই সংকট দেখা দিয়েছে। প্রায় নিমজ্জমান দলকে নতুন করে অক্সিজেন দিতে তাই জোরদার আন্দোলনের রাস্তায় হাঁটতে চলেছেন কংগ্রেস নেতৃত্ব। এর জন্য বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গকেই। উত্তরবঙ্গে নানা সমস্যা নিয়ে আগামী 29শে আগস্ট উত্তরকন্যা অভিযানে ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সেই কর্মসূচিতে সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি দলের রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদ অংশগ্রহণ করবেন। আসন্ন সেই কর্মসূচির বিষয়ে আলোচনা করতে রবিবার ইসলামপুরে দলের জেলা কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি মনোজ চক্রবর্তী, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার প্রমুখ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শঙ্কর মালাকার বলেন, উত্তরবঙ্গ জুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এনকেফেলাইটিসে আক্রান্তের সংখ্যা। মদ খেয়ে কেউ মারা গেলেও সরকার ক্ষতিপূরণ দিচ্ছে, অথচ অসুখে মৃতদের পরিবারের জন্য নেই কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা। সরকারের এই বৈষম্য রায়গঞ্জে এইমস গঠন সহ উত্তরবঙ্গের চা বাগানগুলির পুনরুজ্জীবনের জন্য আগামী 29শে আগস্ট উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় উত্তরকন্যায় অভিযান চালানো হবে। আজকে এখানে আসা মূলত কারণ প্রদেশ কংগ্রেস কমিটি সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী একটা কর্মসূচি ঘোষণা করেছেন যে আগামী 29 তারিখে উত্তরকন্যা অভিযান। এই উত্তরকন্যা অভিযানের মূল উদ্দেশ্যটা হচ্ছে 3টা ইস্যুর উপরে ভিত্তি করে। প্রথম ইস্যুটা হচ্ছে আমরা উত্তরবঙ্গের মানুষ কিছুতেই মেনে নেব না উত্তরবঙ্গকে বঞ্চিত করে এইমস হাসপাতাল কল্যাণীতে যাবে। 1, 2, গত 2.5 মাসে শুধু উত্তরবঙ্গ মেডিকেল কলেজে উত্তরবঙ্গের প্রায় 153 জন প্রতিদিন বাড়ছে। কালকে হয়তো খবর পাবেন আনন্দবাজার, কালকে বেড়েছিল 153 জন, কালকে হয়তো 155 জন হবে। প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে। রাজ্য সরকার 3 জন মেডিকেল অফিসারকে ট্রান্সফার করে দিয়ে, সাসপেন্ড করে দিয়ে তার দায়িত্ব নিতে চাইছে। একটা সভ্য দেশে, একটা সভ্য রাজ্যে ট্রেন অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেলে ক্ষতিপূরণ পায়, চোলাই মদ খেয়ে মারা গেলে ক্ষতিপূরণ পায়। এনকেফেলাইটিসে 153 জন লোক মারা গেছে, 27 জন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমাদের প্রদেশ সভাপতি দাবি করেছেন এই মৃত পরিবারকে সরকারি সাহায্য দিতে হবে। এখন একটি বিরতির পর রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হলো কামদা কিংকর নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ।
শুধুমাত্র এনসিটিভির পর্দায়। ঢ্যাঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। জীবনের শেষ চিকিৎসায় লুপ্ত যৌবন পুনরুদ্ধার, জার্মান হোমিও ল্যাবরেটরিজ। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, চর্মরোগ, বন্ধ্যাত্ব, মহিলাদের সাদা স্রাব, পাইলস, ফিস্চুলার চিকিৎসা করা হয়। গ্যারান্টি সহকারে 7 দিনের মধ্যে নেশা ছাড়ানো হয়। এছাড়া যে কোনো জটিল রোগের 100% সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা 420 মোড় থেকে পশ্চিম দিকে হাঁটা পথে 2 মিনিট। ফোনে যোগাযোগ করে আসুন। আমাদের ফোন নাম্বার 9163537724 অথবা 03512267405। মালদা গিনি হাউসের বিশেষ প্রাক শারদীয়া অফার, গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনা ও মজুরিতে 10% ছাড় ও গ্রহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। মিষ্টি হাতের চুড়ির ঝংকার, কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সেলস্টার ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর এক্সেল ক্রাফট কেয়ার লিমিটেডের উৎপাদন। নির্মাণ ভারতের, ছাপ সরকারের।
তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14, ফোন নাম্বার 9434680155। রয় পলিক্লিনিক, মকদমপুর বিজি রোড, বিমল দাস মূর্তির সামনে, মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডাক্তার অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার অমৃতা বাসু মিশ্র, নাক কান ও গলা সার্জন ডাক্তার AK সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডাক্তার সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার JK বড়ুয়া, চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার UK কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূত রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, KJ সান্যাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে 2014-15 সেশনে বিএড এবং বিপিএড কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলি UGC NCT স্বীকৃত NAC A গ্রেড সরকারি বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত। আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা নিয়মিত থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য তাই সত্বর যোগাযোগ করুন মালদা সহ উত্তরবঙ্গের একমাত্র বিশ্বস্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাম্বিশন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আমাদের ফোন নাম্বার 9733259267, 9679055237। স্বাগত বিরতির পর চলে যাব পরবর্তী খবরে। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে তারামায়ের বিশেষ পুজো হয়ে থাকে। সেই ধারা মেনে একই প্রথার পুজো হলো গাজলের তারাকালী মায়ের মন্দিরে। এদিনের এই পুজোয় প্রায় 1000-এর উপর ভক্ত সমাগম হয়েছিল। মন্দির কমিটির দাবি, যে সমস্ত ভক্ত তারাপীঠে গিয়ে পুজো দিতে পারেন না তাদের অনেকেই এই মন্দিরে পুজো দিতে আসেন এই বিশেষ তিথিতে। ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন তারামায়ের সাধক বামদেব, ভক্তদের কাছে যিনি খ্যাত বামাখ্যাপা নামে। বিশেষ এই দিনে তারাপীঠে আয়োজন করা হয়ে থাকে বিশেষ পুজোর। দেশ বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে পুজোর দিন জমজমাট হয়ে ওঠে পুণ্যভূমি তারাপীঠ। সেই ঐতিহ্য মেনে গাজলের তারাকালী মন্দিরে প্রতি বছরের মতো রবিবার রাতে আয়োজন করা হয়েছিল তারামায়ের বিশেষ পুজোর। শাস্ত্রীয় বিধান মেনে তান্ত্রিক মতে এই পুজোয় স্থানীয় প্রায় 1000-এর উপর মানুষের সমাগম হয়ে থাকে। পুজো কমিটির অন্যতম কর্মকর্তা জানান, কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠের পুজো যে সমস্ত ভক্তরা যেতে পারেন না তারাই এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। গত কয়েক বছর ধরে এই পুজো হয়ে আসছে। এবছরও বিশেষ এই পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আবহ। তারামায়ের এটা বিশেষ পুজো আছে। তারাপীঠের আদরে এখানেও আমাদের পুজো হয়। যে ভক্তগণরা তারাপীঠে যেতে পারেন না তারা আমাদের এই মায়ের মন্দিরে এসে পুজো দেন এবং উপোস করেন। পুরাতন মালদা স্বাস্থ্য সপ্তাহ উদযাপন করল বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এ উপলক্ষে এদিন মৌলপুর হাসপাতালে সাফাই অভিযান চালান সংস্থার সদস্যরা। এছাড়াও এই কর্মসূচির মাধ্যমে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু দুস্থ রোগীর হাতে তুলে দেওয়া হয় ফল ও মিষ্টি। জেলা জুড়ে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে স্বাস্থ্য সপ্তাহ। রবিবার পুরাতন মালদার বেসরকারি একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পালন করা হয় এই দিনটি। সংস্থার পক্ষ থেকে এদিন মোলপুর হাসপাতালে চালানো হয় স্বাস্থ্য অভিযান। মশাবাহিত জাপানি এনকেফেলাইটিস রোগে জেলা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। এমন সময় স্বাস্থ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই সাফাই অভিযান যথেষ্টই প্রশংসা কুড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের কাছে। সংস্থার সদস্যরা এদিন হাসপাতালের বাইরে জমে থাকা নোংরা আবর্জনা সাফাইয়ের সঙ্গে সঙ্গে মশার জন্ম রুখতে ব্লিচিং পাউডারও ছড়ায়। সমাজের সকল স্তরের মানুষকে এ ধরনের কর্মসূচিতে এগিয়ে আসার জন্য আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা। যেসব রোগী ভর্তি আছে তাদেরকে আমাদের পক্ষ থেকে সামান্য কিছু ফল বিতরণ এবং মোলপুর হসপিটাল যে নোংরাতে পরিণত হয়েছিল, এই হসপিটালটা আমরা আমাদের পক্ষ থেকে সাফাই অভিযান করলাম। আর আমরা এরকম প্রোগ্রাম আরও করতে চাই। আমাদেরকে যদি আরও আমরা হেল্প পাই অন্য কারো বা আরও দল, বিভিন্ন রাজনৈতিক দলগুলো যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা আরও মানুষের উপকারের জন্য এগিয়ে আসতে পারবো। রঘুনাথগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায়ের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল 324টি দল। আজ ম্যাকেঞ্জি পার্ক ফুটবল ময়দানে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি নিজেই। এছাড়াও খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় কয়েক হাজার দর্শক। ফুটবল খেলাকে জনপ্রিয় করে তুলতে মুর্শিদাবাদ জেলায় ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাবা কামদা কিঙ্কর মুখোপাধ্যায়ের নামে চালু করা হয়েছিল গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট। উদ্যোক্তাদের প্রচেষ্টা এবং সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষের উৎসাহে এই খেলা বর্তমানে জেলার গণ্ডি ছাড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছে আশেপাশের জেলাগুলিতেও। প্রতি বছরের মতো এবারে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। প্রথমে অঞ্চল, পরবর্তীতে ব্লক স্তর থেকে শুরু করে ধাপে ধাপে মহকুমা এবং জেলা স্তরে প্রতিযোগিতা হয়েছে। অংশগ্রহণ করেছিল মোট 324টি দল। সোমবার এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে গেল রঘুনাথ ম্যাকেঞ্জি পার্ক ফুটবল ময়দানে। জেলার বিশিষ্ট অতিথিদের পাশাপাশি দিন খেলার মাঠে হাজির ছিলেন স্বয়ং রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করেন তিনি। এমসি নিউজ এখন ইনবার একটি বিরতির পর ফিরে আসছে কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইন্ডিয়ান কিংবা ওয়েস্টার্ন যে কোনো কালেকশন, ফ্যাশনে ফিল্মি লুক র্যাম্পে এবার ঝড়ো তাই বলছে তাই হবে মনের উৎসবেরই উচ্ছ্বাসে সানন্দা থাক পাশে, খুশিতে জীবন বাঁচা। Sananda, the biggest family store in Malda. টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপারলিংসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার। রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার। এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। कुछ सपना अपना हो, रॉकिंग जो ऑलवेज
दिल बोले बोले दिल ड्रीम्स फॉरएवर बेस्ट हजारों सपने कहीं मेरे पलों से गिरे मिलते हैं जो सब यहाँ ड्रीम्स अल्टीमेट फैशन ड्रीम्स योर डेस्टिनेशन ड्रीम्स ড্রিমস সব সময় সবার জন্য ডিসিআর মার্কেট মালদা যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম মেয়েদের জিন্স টপ সালোয়ার ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ মালদা রয় পলিক্লিনিক মকদমপুর বিজি রোড বিমল দাস মূর্তির সামনে মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডাক্তার অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার অমৃতা বাসু মিশ্র, নাক কান ও গলা সার্জন ডাক্তার একে সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডাক্তার সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার জে কে বড়ুয়া, চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ইউকে কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ প্রাক শারদীয়া অফার গহনার মজুরিতে 20% ছাড়, হীরের গহনা ও মজুরিতে 10% ছাড় ও গ্রহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল? হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে 2014-15 সেশনে বিএড এবং বিপিএড কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলি ইউজিসি এনসিটি স্বীকৃত ন্যাক এ গ্রেড সরকারি বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত। আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা নিয়মিত থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য তাই সত্বর যোগাযোগ করুন মালদা সহ উত্তরবঙ্গের একমাত্র বিশ্বস্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাম্বিশন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আমাদের ফোন নাম্বার 9733259267, 9679055237। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর এবার দেখে নেব কিছু টুকরো খবর। অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম তাপস রায়, পিতা সুকুমার রায়। বাড়ি কালিয়াগঞ্জের সীমান্তবর্তী উত্তর গৌরীপুর গ্রামে। বাড়ি থেকে কিছুটা দূরে নির্জন একটি মাঠের মধ্যে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় তার পরিবারের লোকেরা। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকা গঙ্গারামপুর ব্লকের ভাদ্রা বিওপি ক্যাম্পে বিএসএফ এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের সূচনা করেন 121 নম্বর ব্যাটালিয়নের ভাদ্রা বিওপি ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নাথুনি রাম।
28 দফা দাবি আদায়ে কালিয়াগঞ্জের তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়ে ডেপুটেশন দিল অভিভাবক মঞ্চ। অভিভাবক মঞ্চের পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান কর্মসূচিতে নেতৃত্ব দেন অশোক তালুকদার, বিশ্বনাথ ব্রহ্মা প্রমুখ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। ফারাক্কায় লরি চালকদের ওপরে দুষ্কৃতী হামলার অভিযোগ, নিরাপত্তা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ। মালদা সদর হাসপাতালে ফের জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু, এনকেফেলাইটিসে মৃত্যু ওই রোগীর, দাবি পরিবারের সদস্যদের। জমি জটে অনিশ্চিত, রতুয়ার নাককাট্টিতে ফুলহরের ওপর সেতু নির্মাণের কাজ, ক্ষুদ্র স্থানীয় বাসিন্দারা। এবং কৌশিক অমাবস্যায় গাজলে তারাকালী মন্দিরে অনুষ্ঠিত হলো বিশেষ পুজো, সমাগম হাজারো ভক্তের। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।